এই তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেল আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব, এই জন্য সব কিছু তুলে নিয়েছি, ঝেড়ে নিব আর খাটটা একটু মুছে নিচ্ছি, সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নেব। ওই দিকের ঘর গুছিয়ে এসছি আর কিছু বাকি আছে, এই ঘরটা গুছিয়ে তারপর ওই ঘরে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখার স্বাগতম জানাচ্ছি। এই তো বিছানা চাদরটা এখন সুন্দর করে বিছিয়ে নিব। আর আমার মেয়ে কিন্তু আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে। মাশাআল্লাহ, মেয়ে কিন্তু সুন্দর করে ভিডিওটাও করতে পারে। এই যে বিছানাটা চাদরটা বেঁধে নিচ্ছি। আর এই যে ঘরে আজকে অনেক কাজ, রান্না করতে হবে, প্রচুর কাজ। কখন কি করব কাজই শেষ হচ্ছে না। ঘরের কাজে হাত দিলে না মানে কাজ যেন শেষ হয় না। আর এই যে বিছানাটা বিছানো শেষ, এখন বালিশের কভারগুলি লাগিয়ে নেব আর ওয়াশিংয়ে কিছু কাপড়ও ধুতে দেব। যেগুলি বের হচ্ছে আজকে ওগুলি ধুতে দিয়ে দেব ইনশাল্লাহ, যেন আজকে ধুতে পারি। আর মোটামুটি আজকে ওয়ার্ডরোবের কাপড়গুলি এলোমেলো হয়েছে, সেগুলিও একটু গোছাবো। সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার না করতে পারলে না ভালো লাগে না, যে এই জিনিসটা শেয়ার করলাম না, কারণ আপনারা এতটাই কাছের মানুষ হয়ে গেছেন যে আপনাদের কাছে সব কিছু শেয়ার করলে না ভালো লাগে, আর শেয়ার না করলেই খারাপ লাগে কেমন একটা জানো। কারণ যে কাছের মানুষদের কিন্তু সব কিছুই বলতে হয়, কিছু গোপন করতে হয় না, তাই না? এই যে বিছানাটা রেডি, এখন ওই পাশটা গিয়ে একটু টুকটাক কিছু কাজ আছে, কাজটা শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্নায় চলে যাব। কি রান্না করব সেটাও ভাবছি। এই তো মোটামুটি দেখেন, এই যে ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানো হয়ে গেলে না মনে হয় যেন ঘরের ম্যাক্সিমাম কাজটাই শেষ। আর এই তো এখন সব কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ার কিছু কাপড় আছে, আর যে বিছানা থেকে যে চাদরগুলো তুলে নিলাম ওইগুলো আজকে সব একবারে ধুয়ে নেব। ওদের সাথে কথা বলতে বলতে ময়লালা আসছে, ময়লা বিলটা দিতে হবে। চলুন দিয়ে আসি ময়লা বিলটা। দৌলত, 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 হ্যাঁ দৌলত। কারেন্ট বাজে গেছে কখন? কারেন্ট অনেক ঝামেলা। কাট দিলেন এমন? হ্যাঁ 2 বছরের কাট, হ্যাঁ এই ব্যাক সাইডে লেখা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু দেখতে পাচ্ছ, এই তো ময়লালা চলে গেল ময়লা বিল নিয়ে। এখন এই যে ওয়াশিং মেশিনে যে কাপড় দিলাম, এখন সেটা পাওয়ারটা দিয়ে দিব। পাওয়ারটা দিয়ে তারপরে রান্নার ঘরে যাব। মোটামুটি সব ঘর গোছানো শেষ, ঘর ঝাড়ু শেষ। কি ব্যাপার? মেয়ে শুয়ে ঘুমাচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী করছো? বলে আমার মাথা ব্যথা করছে, শুয়ে আছি। কাপড় ভাঁজ করতে দিয়েছিলাম, মেয়ে ঘুমিয়ে আছে। আর এইদিকে এই যে সবজি বের করে নিয়েছি, এখন মাছটাও বের করে নিব। আমার বাসায় কতদিন মানে বেশ কয়েকদিন ধরেই শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ। তাদের বাপ বিটে দুজনে শুধু ইলিশ মাছই খেয়ে যাচ্ছে, অন্য আর কোনো মাছ রান্নাই করতে পারছি না। এই যে দেখেন সব সবজিগুলি কুটে নিয়েছি, কেটে বেছে নিলাম। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, ঢেঁড়স ভাজি করব, করলা ভাজি করব আর সবজি রান্না করব। সবজি তো ম্যাক্সিমাম সময় দেখেন আমার ঘরে রান্নাই হয়, এটা হবেই, কারণ আপনাদের ভাইয়ের জন্য রান্না করতে হয়। বাই দ্য ওয়ে আপু অ্যান্ড ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন, দেখার শুরুতে কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনারা খুব বিরক্ত হন না? এই যে আমি বারবারই বলি একটু লাইক করবেন, কমেন্টস করবেন, বিরক্ত হবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ না? আপনাদের কাছে এই আবদারটা আমি রাখতেই পারি, তাই না? আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ফলো দিবেন আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে, একটা লাইকও করে দিন আর কমেন্টসও করে দিন ইনশাল্লাহ। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে যে মাছটা কষাতে দিয়ে দিলাম, আর এখানে যে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভাজা হতে থাকুক, সফট হয়ে আসলে তারপরে ঢেঁড়সটা দিয়ে দিব, ঢেঁড়স ভাজি করব। এই যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম,
হতে থাকুক এটা। আর এদিকে যে মাছ কষানো হয়ে গেছে, এখন মাছটা তুলে নিচ্ছি মশলার সাথে। এখন মাছটা তুলে তারপর সবজিটা দিয়ে দেব। এই তো যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। এই ফুলকপি দিয়ে মাছ রান্নাটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর এই যে এখানে ঢেঁড়স ভাজিতে কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নেব। ঢেঁড়স ভাজি হতে যতও সময় লাগে না। আর এইদিকে আমার ফুলকপিটাও মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এখন এই যেটায় ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেব। এদিকে মোটামুটি আস্তে আস্তে রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। মোটামুটি আজকে সারাদিনের কাজটা প্রায় শেষের দিকে। কাজটা শেষ হলে না ঘরের সব কাজ শেষ হলে শান্তি লাগে। সংসার তো ভালোবাসার সংসার। এখানে মানে যতক্ষণ কাজ করব, কাজ শেষ হবে, ফ্যামিলির সবাই খুশি হবে, সেটাই আমাদের শান্তি, সব মেয়েদের, তাই না? চলুন দেখাই কি কি রান্না হয়েছে। এখানে সবজি রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, আর করলা ভাজি, আর মাছ রান্নাটা হচ্ছে। তাহলে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।